আজকে আমরা এমন একটা প্রশ্ন সলভ করব যেটা সরলরেখা অধ্যায়ের, বাট সেটা আমাদের অন্তরীকরণ দিয়ে সলভ করতে হবে। সো এটা ন্যাশনাল ইউনিভার্সিটির একটা প্রশ্ন, যেটা বিগত বছর প্রশ্ন থেকে নেওয়া হয়েছে, যেটা অনেক আগের প্রশ্ন থেকে নেওয়া হয়েছে, কারণ বিগত বছর প্রশ্নে কি এমসিকিউ পরীক্ষা হয়েছে, তার আগে অনেক আগে আমাদের রিটার্ন ছিল, সেই থেকেই নেওয়া হয়েছে। তো চলো আমরা প্রশ্নটা দেখে ফেলি কি প্রশ্নটা ছিল। এখানে বলা, এখানে একটা দেখো, এখানে একটা দেওয়া আছে y ইকুয়াল টু, একটা সমীকরণ দেওয়া আছে y ইকুয়াল টু x কিউব মাইনাস 3x স্কয়ার প্লাস 2, বক্ররেখাটি কোন বিন্দুতে স্পর্শক x অক্ষের সমান্তরাল, কি x অক্ষের সমান্তরাল হবে, মানে স্পর্শকটি কি হবে, x অক্ষের সমান্তরাল হবে, বিন্দু দুইটির স্থানাঙ্ক নির্ণয় করতে বলেছে। এখন আমরা জানি কি x অক্ষের যদি সমান্তরাল হয় তাহলে তার ঢাল হবে 0। এখন ঢাল কিভাবে বের করব? ঢাল বের করতে হলে আমাদের একটা সমীকরণকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে dy বাই dx সেইটি হবে কি ঢাল। এখানে যেহেতু y টা এই পাশে আছে তাহলে আমরা শুধু dy বাই dx করলেই কি আমাদের হয়ে যাবে। তো আমরা অন্তরীকরণ করে প্রথম একটা লাইন লিখে নেব যে এখানে কি x অক্ষের সমান্তরাল হলে কি ঢাল 0 হবে, ঠিক আছে। তাহলে ঢাল যেহেতু 0 হবে, এইটাই হচ্ছে আমাদের প্রশ্ন। আর আমাদের তাহলে অন্তরীকরণ করতে হবে ঢালকে dy বাই dx, এটা কি অন্তরীকরণের সিম্বল, কি করব y, এই y কে আমরা dy বাই dx করব। তাহলে কি ওই প্রত্যেকটাকে আমরা কি অন্তরীকরণ করব, যেহেতু এইটার অন্তরীকরণ করলে উপরের 3 নিচে নেমে যাবে এবং উপর থেকে কি 1 কমে যাবে, তার মানে কত 3x স্কয়ার মাইনাস এখানে কত এই 2 নিচে নেমে যাবে, তাহলে 3 আর 2 কত হবে 6, আর এখানে x এর উপরে পাওয়ার কত 1 কমে যাবে, তার মানে 1 থাকবে, লেখার দরকার নাই। আর 2 এর যদি অন্তরীকরণ করি, যেহেতু এটা একটা ধ্রুব সংখ্যা 2, তাহলে এটার কি হবে 0 হবে এটার কি হবে 0 হবে, প্লাস 0, এটা লেখার দরকার নাই। তাহলে আমাদের কি এইটা হচ্ছে আমাদের কি এটা হচ্ছে আমাদের ঢাল, ঠিক আছে। যেহেতু এখন আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে আমাদের বলে যে x অক্ষের যে স্পর্শক হয় তাহলে কি হবে, তাহলে ঢাল হবে 0। যেহেতু ঢাল 0 হবে তার মানে কি dy বাই dx ইকুয়াল টু কি dy বাই dx, এটা কত 0 হবে। আর dy বাই dx সমান এইটা না, 3x স্কয়ার মাইনাস 6x ইকুয়াল টু 0। তো আমরা এইটাকে এইখান থেকে আমরা 3x কমন নিই, যদি আমরা এখান থেকে 3x কমন নিই তাহলে কি থাকে, 3x যদি কমন নিই তাহলে এখানে থাকে x থাকে মাইনাস থাকে 2 ইকুয়াল টু কত, ইকুয়াল টু হবে 0, ইকুয়াল টু কত 0। তো আমরা এখন হয় অথবা লিখতে পারি, হয় 3x ইকুয়াল টু 0 অথবা কি লিখতে পারি x মাইনাস 2 ইকুয়াল টু কত 0। তার মানে এখানে হচ্ছে মান 2 আর এখানে x এর মান কত 0। এখন x এর মান 0 হতে পারে, 2 ও হতে পারে, তাহলে y এর মান কত, যেহেতু আমাদের স্থানাঙ্ক বের করতে বলছে তার মানে y এর মান বের করতে হবে। তো এই যে এই রেখাটায় আমরা কি x এর মান বসাবো এবং x এর মান বসিয়ে y এর মান বের করে ফেলবো। দেখো যদি x 0 হয়, x 0 হলে y কত হবে, দেখো এইখানে যদি আমরা 0 বসাই তাহলে 0ই হবে, 0 এর কিউব 0 আর এটাও 0 হবে, তার মানে 2 হবে 2, ঠিক আছে। x 0 হলে, আর x 2 হলে y কত হবে, y x 2 হলে 2 এর কিউব 8 হবে, 8 মাইনাস এখানে 2 এর স্কয়ার করে 4 হবে, 4 4 से माइनस 2 3 से 12 হবে, 12 তারপর প্লাস কত 2, তাহলে আমাদের आंसर কত দেখো তো 8 এখানে কত 8 আর 2 কত হয় 10 হয়, প্লাস হচ্ছে 10 আর মাইনাস হচ্ছে 12, তাহলে কত -2। তাহলে আমাদের স্থানাঙ্ক দুইটা কি 0 আর হচ্ছে 2 আর হচ্ছে 2 আর একটা হচ্ছে -2, এই দুইটাই কি আমাদের অ্যানসার। তো ন্যাশনাল ইউনিভার্সিটিতে এইরকম একটা প্রশ্ন এসেছিল যেটা আমরা খুব সহজেই করে ফেললাম।